তো নমস্কার বন্ধুরা, এবার আমরা ডিসকাস করব আপনাদের বাংলা ব্যাকরণের লাস্ট যে 5 বছর হয়েছিল, লাস্ট 5 ইয়ারের পার্ট 1 আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো পার্ট 1-এ আপনারা 2024 আর যতটা কোয়েশ্চন পেপার হয়েছিল, 3টা কোয়েশ্চন পেপার হয়েছিল, পেপার 1, পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 3 জানুয়ারি, তারপর জুলাই, তারপর 24-এর ডিসেম্বরের 24 সবগুলো আমরা ডিসকাস করেছি। তো এবারে আমরা 2023-এ চলে আসলাম। 23 থেকে 23, তারপর আমাদের 19, 21 এইগুলো আমরা দেখবো আজকের ক্লাসে। কি কি বাংলা ব্যাকরণ এসেছিল আমরা একবার দেখে নিই এবং কারেক্ট আনসারগুলো কি হয় আমরা একবার চেষ্টা করে দেখি। তো দেখুন, আগস্ট 2023-এ যে প্রশ্নটা এসেছিল পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ, এটা ছিল আমাদের কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত কোনটি? ঠিক আছে, শিক্ষা গ্রহণ, গুরুগৃহ, ভরণ পোষণ নাকি পঠন পাঠন? তো এটার আমাদের কারেক্ট আনসার হবে কর্ম তৎপুরুষ মানে দ্বিতীয় তৎপুরুষ। তো দ্বিতীয় তৎপুরুষ মানে কে রে বিভক্তি থাকবে, তো শিক্ষা কে গ্রহণ ইকুয়াল টু শিক্ষা গ্রহণ। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। তারপর হচ্ছে ভুলভুলাইয়া শব্দের অর্থ কি? তো ভুলভুলাইয়া শব্দের অর্থ কি যদি আমরা দেখি, এটার কারেক্ট আনসার হবে গোলক ধাঁধা। কারণ শব্দের অর্থগুলো আমাদের কিন্তু অনেক সময় জানতে হবে, যেগুলো আমাদের অনেক কাজে আসে ভাই। তারপর আসছে উল্লেখিত কোন দুইটি শব্দ একই সমাসের দৃষ্টান্ত? তো একই এই ধরনের আমরা আগস্ট 23, তারপর 19, তারপর 21 সবগুলো দেখবো, সাথে থাকুন। নিম্নলিখিত কোন দুইটি শব্দ একই সমাসের দৃষ্টান্ত স্বরূপ? একই সমাস, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে রীতিনীতি এবং স্বভাব চরিত্র। এই দুটোই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ। রীতি এবং নীতি দ্বন্দ্ব সমাস, স্বভাব এবং চরিত্র এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দুটাই হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। তারপর দেখি আমরা প্রবাদ প্রবচন, যেমন হরিঘোষের গোয়াল। তো এই হরিঘোষের গোয়াল প্রবাদ প্রবচনের অর্থ কি, এটা আমরা একটু দেখে নেবেন। আপনারা অনেক গ্রামার বই আছে, তো এই প্রবাদ প্রবচনগুলো আপনারা একটু দেখে নেবেন, আসতে পারে। হরিঘোষের গোয়াল মানে অকারণে হই হট্টগোলের জায়গা নাকি সম্মিলিত উপাসনার জায়গা, সম্মিলিত কর্মকাণ্ডের জায়গা, অকারণে ঝগড়াঝাটির জায়গা। আজকে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি না, কারণ কনসেপ্টের ক্লাস আমরা এতদিন ধরে দিয়ে আসছি। আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসগুলো সবগুলো দেখেছেন বলে আশা রাখছি। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ডাইরেক্ট প্রশ্ন এবং ডাইরেক্ট উত্তর নিয়ে আমরা ডিসকাস করছি। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অকারণে ওই হট্টগোলের জায়গা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর হচ্ছে একটা বিপরীত শব্দ আমাদের এখানে আসছে, দেখতে পাচ্ছি আমরা। অনাসক্ত শব্দের বিপরীত শব্দটা কি দাঁড়াবে? উদাসীন, তারপর উদ্ধত নাকি উৎসুক? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে 134-এর কারেক্ট আনসার আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? অনাসক্ত শব্দের বিপরীত শব্দ আমরা জানি স্যার আসক্ত। আমরা কি জানি? আসক্ত ইজ দ্য রাইট আনসার। তো এই ক্ষেত্রে আসক্ত নাই, তো এটা কারেক্ট আনসার হবে উৎসুক। ঠিক আছে, সকলে একই ঈশ্বরকে ডাকছে। তো এই কোয়েশ্চনগুলো করার আমরা উদ্দেশ্য হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা আমরা দেখব, এবং তার থেকে কি কি কারেক্ট আনসার হতে পারে এইগুলো আমরা একবার খুব ভালো করে দেখে নেব। এবং এই ধরনের টপিকগুলো যদি আমরা পরবর্তী সময়ে যদি আমরা আপনাদেরকে প্র্যাকটিস করে, তাহলে যথেষ্ট আপনাদের কাজে আসবে, এবং আপনারা যদি এই ধরনের প্র্যাকটিস করতে থাকেন। তো এই ব্যাখ্যাটা বলেছে নাস্তাত্মক রূপ কোনটি? ঠিক আছে, সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে। তার নাবোধক যদি করি, তো নাবোধক বাক্য করতে গেলে আমাদের অর্থ কিন্তু সেম থাকতে হবে, আমাদের মিনিং যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে 134-এর আমরা দেখি, কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, তার মানে সবাই একই ঈশ্বরকে ডাকছে। ঠিক আছে, তারপর আমরা আগস্ট 23-এর পেপার 2-তে আমরা চলে গেলাম। পেপার 2 এর প্রশ্ন আমরা দেখি, পাথরের শবদহ এটা কোন অলংকার? তো 111 আমরা অলংকার পাঠে আমরা সম্পূর্ণ আপনাদেরকে পুরো ডিটেলস আমরা দেখিয়েছি। তো এটার কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে এটা রূপক অলংকার। ঠিক আছে, তারা হিন্দু কলেজের ব্যাপারে খুবই গর্বিত। তো খুব গর্বিত মানে আমরা বলেছিলাম যে নাবোধক শব্দ যদি করি তাহলে আমরা এমন একটা করব যাতে করে অর্থ পরিবর্তন না হয়। তো খুব গর্বিত মানে কম গর্বিত নন, তো কম গর্বিত নন মানে এটা হচ্ছে খুব মানে বেশি, আর কম মানে এটা হবে কারেক্ট আনসার হচ্ছে এটা। তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, কারণ কম গর্বিত নন তার মানে হচ্ছে অনেক বেশি গর্বিত। তারপর হচ্ছে 120 হচ্ছে কি আমাদের উজ্জ্বল শব্দটির যেটা
সন্ধি বিচ্ছেদ 120 নম্বর প্রশ্নে বলেছে সন্ধি বিচ্ছেদ উজ্জ্বল। তো উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ হবে উৎ প্লাস জল, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার অপশন নাম্বার 1। তারপর আমরা পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 আমরা দেখি, ঝট করে আমরা গ্রামারগুলো দেখার চেষ্টা করছি। গোষ্ঠীর তুষ্টি, ঠিক আছে ভাই, গোষ্ঠীর তুষ্টি। তো গোষ্ঠীর তুষ্টি আমাদের কথাটির যেটা অর্থ সেটা কি দাঁড়াবে 141, এটা কারেক্ট আনসার হবে বংশের সুখ শান্তি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বাচ্য নির্দেশ করুন, বাচ্য আমাদের প্রশ্ন আসছে, বাচ্চার ক্লাসও আমরা দিয়েছি। অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের, তো ধ্বংসের বিপদের মুখে ওদের পড়তে হয়, এটা কর্তৃবাচ্যও নয় কর্মবাচ্যও নয়, সুতরাং এটা আমাদের হবে কি 149, এটা হচ্ছে আমাদের ভাববাচ্য। বিক্ষিপ্ত শব্দের সমার্থক শব্দ, তো সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো আমাদের দেখতে হবে, তাই না? তো কারেক্ট আনসার এটা হবে কি ইতস্তত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, ইতস্তত। তারপর আমরা 2021-এ চলে যাই। 2021-এ আমাদের পেপার 1-এ যে প্রশ্নটা এসেছিল আমরা এবার জট করে দেখব। স্বাধীনতা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? স্বাধীনতা 94। তো এটা কারেক্ট আনসার হবে সু প্লাস অধীনতা ইকুয়াল টু স্বাধীনতা। মানিকজোড় শব্দটা কোন পদ? দেখুন পদ থেকে আমাদের প্রশ্ন আসছে। মানিকজোড় শব্দটা কি ধরনের পদ? 95 যদি আমরা দেখি, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। তারপর বে শব্দের বিপরীত শব্দ কোনটি দাঁড়াবে? বে। তো বে শব্দের সন্ধি বিপরীত শব্দ আমরা সবাই জানি, বে মানে কি খরচ করা, আর আয় মানে ইনকাম করা, সুতরাং বের বিপরীত শব্দ হবে আয়। এবং খুব ইজি প্রশ্নটা এসেছিল। তারপর এখানে আমরা দেখি গদ্যের যদি সঠিক আকারে লিখি তাহলে সঠিক ক্রম কোনটা হবে আমরা একবার দেখব। এটাকে আমরা গদ্যের আকারে লিখব। সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাঁধার। তো এটা হচ্ছে এটা কবিতার লাইন, তো এটাকে আমরা যদি গদ্যের লাইনে করি, অর্থাৎ এটা যদি গদ্যাংশের আকারে যদি আমরা সেটা করতে চাই তাহলে সেটা কি দাঁড়াবে? সেই আধারে কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল, কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল সেই আধারে, সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে। দেখতে পাচ্ছি এটা কিন্তু গদ্যের আকারে লেখা আছে, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নিচের কোন শব্দটির অর্থ হচ্ছে নৌকা, অর্থাৎ নৌকায়ের সমার্থক শব্দ কোনটি? 103 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার, এটা আপনারা জেনে রাখবেন, কারেক্ট আনসার হবে পানসি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর তার ল্যাঙ্গুয়েজ 2, দেখুন এখানে কিন্তু বাংলা গ্রামারের ক্ষেত্রে বা বাংলা প্যাডাগজি যাই বলুন না কেন, সিলেবাসে কিন্তু কোনো পরিবর্তন নাই। এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় পরিণত করি, এই যে একটা বাক্য দেওয়া আছে এটাকে আমরা কি করব? সাধু ভাষায় রূপান্তরিত করব। যদি আমরা সাধু ভাষায় করি তাহলে কি দাঁড়াবে? তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। তো সাধু ভাষা চলিত ভাষা একদম সহজ, কোনো কনসেপ্ট না জানলেও আপনি কিন্তু কারেক্ট আনসার করতে পারবেন। কোয়েশ্চন নম্বর 125 কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে আছে তারপর, ঠিক আছে। তো এই 3 নম্বর অপশনে তারপর, এখানে তারপর, এই দুটো অপশন হলো না, আমরা কাটলাম। তারপর এসেছি, তো অপশন নাম্বার 1-এ আসছে এসেছি, এটা হবে না। তো অপশন নাম্বার 3, 4, 1 চলে গেল, তো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর থেকে পরিবর্তন হয়ে আসছে তাহার পর, নদীতে ভাসতে ভাসতে অর্থাৎ ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতো একটা জায়গায় চলে এসেছি। তো চলে এসেছির পরিবর্তে এসেছে কি চলিয়ে আসিয়াছি। তো এই সাধু ভাষা চলিত ভাষা এইগুলো পরিবর্তন হয় ক্রিয়াপদের ক্ষেত্রে, কনসেপ্টের কাছে বারবার দেওয়া আছে। আহ কি সুন্দর এ জীবন, এটা আমাদের কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক, ন্যাঞ্জার্থক, প্রশ্নবোধক নাকি বিস্ময়সূচক? আহ উফ কি দারুণ, এই ধরনের বাক্যগুলো সবসময় কি হয়? বিস্ময়সূচক বাক্য হয়। তারপর হচ্ছে 131 নম্বর প্রশ্ন, নিচের কোন দুইটি শব্দ বিপরীত অর্থ প্রকাশ করে? দুইটা শব্দ দেওয়া আছে, কোন দুইটা জোড় সেটা বিপরীত অর্থ প্রকাশ করে? 131 নম্বর। নিজস্বী, তারপর হচ্ছে নিদর্শী, আশীর্বাদ, অভিশাপ, বিবেক, বুদ্ধি, প্রযুক্তি, কুনিশ। আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি এখানে আশীর্বাদ এবং অভিশাপ যেটা রয়েছে এটা আমাদের কি রয়েছে? পরস্পর একে অপরের বিপরীত।
তারপর হচ্ছে আমাদের ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? 133 কি হবে ভাই? এটা কারেক্ট আনসার হবে ভয়ম প্লাস কর। এটা একটা হর্ষ চিহ্ন থাকতে পারে, পরীক্ষা দেখে নেবেন। ভয়ম প্লাস কর। তারপর 134, এটা তো আপনাদের সবার কারেক্ট হবে 100%। হাতিটা সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে। বাক্যটিকে যদি আমরা সরল বাক্যে পরিবর্তন করি তাহলে কি দাঁড়াবে? হাতিটি যখন তখন, যখন তখন আছে মানে জটিল বাক্য, এটা সরল বাক্য নয়। হাতিটি সহজেই বাগে পেয়ে তাকে পিষে মারে, এটা হতে পারে সরল বাক্য। যেহেতু সেহেতু, এটা হবে না, এটা জটিল বাক্য। হাতিটি তাকে বাগে পায় এবং পিষে মারে, কিন্তু পিষে মারে কিন্তু আছে, সেটা যৌগিক বাক্য। তার মানে এখানে সরল বাক্য হচ্ছে আমাদের অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা 2021-এর পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 দেখলাম। এবার পেপার 2-এ দেখি। দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু কোনো পরিবর্তন নাই সিলেবাসের ক্ষেত্রে। নাদুস নুদুস শব্দটির বিপরীত অর্থ কি দাঁড়াচ্ছে? নাদুস নুদুস বলতে আমরা কি বুঝি? 94। তো নাদুস নুদুস বলতে আমরা বুঝি একটু মোটা সোটা। তো তার বিপরীত শব্দ বলেছে, সুতরাং সেটা কারেক্ট আনসার হবে রোগা পাতলা। নাদুস নুদুস মানে তার অর্থ হচ্ছে মোটা সোটা, কিন্তু আমরা যেহেতু বিপরীত শব্দ আমাদের বলতে হবে, তো এটা কারেক্ট আনসার হচ্ছে রোগা পাতলা। গভীর বাঁশবনে, গভীর বাঁশবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কোনো কিছু করার থাকে না। তো এখানে গভীর বাঁশবনে সেটা কোন কারক? 95। তো কোথায় শিকার লুকিয়ে থাকে? গভীর বাঁশবনে শিকার লুকিয়ে থাকে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলাম? দ্যাট ইজ অধিকরণ কারক। কারকের ক্লাস, সন্ধির ক্লাস, এগুলা অনেকগুলা কিন্তু সরল বাক্য, জটিল বাক্য, এগুলা অনেকবার আমরা ক্লাস দিয়েছি। আপনারা অনেক ক্লাস পেয়েছেন। এবার আমরা প্র্যাকটিসের পালা এবং শেষ মুহূর্তের পালা। গোটা বিশ্ব থেকে যখন, এই দেখুন যখন তখন, তো যখন তখন আমরা পেয়ে গেলাম। সুতরাং বাক্যটা হচ্ছে আমাদের জটিল বাক্যের উদাহরণ। যদি কোনো বাক্যে যখন তখন যে সে যাহা তাহা থাকে, তখন সেই বাক্যটা জটিল বাক্যের উদাহরণ হয়। আর আমরা দেখলাম না, ডাইরেক্ট আমরা কারেক্ট আনসার বলতে পারলাম। তারপর দেওয়া আছে দেখি, নিচের 4টা বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গলের সমার্থক শব্দ? 97 বলেছে। কোনটা জঙ্গলের সমার্থক শব্দ আমরা দেখব? অরণ্য, নীরজ, বন, গিরি, বন, অরণ্য, জলজ নাকি নীরজ? তো এই ক্ষেত্রে 97-এর কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। বন, অরণ্য মানে জঙ্গলের সমার্থক শব্দ। জঙ্গলের সমার্থক শব্দ কোনটি জঙ্গলের? তো এটা হচ্ছে বন এবং অরণ্য ইজ দ্য রাইট আনসার। নিষ্প্রদীপ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে সঠিক রূপটা কি দাঁড়াবে? নিষ্প্রদীপ 103 নম্বর প্রশ্ন। এটা কারেক্ট আনসার হবে নি প্লাস প্রদীপ। এখানে 3, 4 দুটাই সেম অপশন আছে, সুতরাং এখানে যে কোনো একটা কারেক্ট আনসার হতে পারে। টাইপিং একটু মিস্টেক হয়েছিল, সুতরাং কারেক্ট আনসার এখানে হবে নি প্লাস প্রদীপ। বুনো শাকে পদ ঢাকে, বিনাশ শাকে সন্ধ্যা হয়, সূর্য বসে পড়ে। এখানে করণ কারক কোনটি? প্রশ্ন বলেছে এখানে করণ কারক কোনটি, আমাদের সেটা বলতে হবে। তো করণ কারক মানে কিসের দ্বারা, কিসের দ্বারা দিয়ে যদি প্রশ্ন করি, তখন আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে আমাদের কি ভাই? সেটা হচ্ছে আমাদের করণ কারক, তাই না? সেটা তো আমরা জানি। তো 104 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার আমাদের দাঁড়াবে কিসের দ্বারা? বুনো ঘাসের দ্বারা পথ ঢাকা হয়। তো বুনো ঘাসে ইজ দ্য করণ কারক। তারপর পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2, বেশ পাকা পাথরের দোতলা বাড়ি। এখানে বেশটা কোন জাতীয় বিশেষণ? 125 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি দাঁড়াবে? এটা হচ্ছে, এই দেখুন বেশ, এটা পাকা, পাকাটা হচ্ছে কি একটা বিশেষণ, আর বেশটা হচ্ছে একটা বিশেষণ। তার মানে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। পাকা পাথরের বাড়ি, তো এখানে পাকাটা হচ্ছে এটা বিশেষণ আর বেশটা হচ্ছে বিশেষণ, তার মানে এটা বিশেষণের বিশেষণ। অপশন নাম্বার 3। এবার হচ্ছে আর একটা সন্ধি বিচ্ছেদ, তথই বচ। এটা সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তরটা কি দাঁড়াবে? তো 126 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? তথা প্লাস এবচ। তথা প্লাস এবচ, এটা হবে আমাদের কি
তথৈবচ। আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। এই বাক্যটিতে কোন অলংকারের কথা বলা হয়েছে? আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। তো আগে বলেছিলাম কোনো কিছুর সঙ্গে কোনো কিছু তুলনা বোঝায়। আমাদের সঙ্গে তৈল প্রদীপের তুলনা করা হয়েছে, কারোর সঙ্গে যদি কারোর তুলনা বোঝায় তখন সেটা হয় উপমা অলংকার। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি? ক্ষয়িষ্ণু মানে যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। বর্ধিষ্ণু মানে যেটা সবসময় থাকে, অনেক বেশি সময় থাকে, সুতরাং তার বিপরীত শব্দ হচ্ছে কি বর্ধিষ্ণু। তারপর হচ্ছে 133, হাটে দুপক্ষের লোকই নিজের জাহির করতে গিয়ে প্রায় মারামারি করে বসে। এটা সরল বাক্য। এটাকে জটিল বাক্যেও যদি করি তাহলে হাটে দুপক্ষের লোকই প্রায় মারামারি করে বসে, এটা নয়। হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে যায় বলে প্রায় মারামারি করে, এটা নয়। দেখুন আমরা বলেছিলাম যে যখন হাটের দুপক্ষের লোক নিজেদের জাহির করতে যায় তখন প্রায় মারামারি করে বসে। যখন তখন ইজ দ্য রাইট আনসার 133। ঠিক আছে ভাই, যখন তখন যখনই হবে, যখন তখন যে সে যারা তারা যখনই হবে তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে কি আমাদের একটা জটিল বাক্যের একটা উদাহরণ। তারপরে দেখি রক্তারক্তি পদটি কোন সমাস? তো রক্তারক্তি পদটা হচ্ছে আমাদের কি বহুব্রীহি সমাস। রক্তারক্তি মারামারি অর্থাৎ উভয় পক্ষের যেখানে সংঘর্ষ দেখা দেয় তখন সেটা হবে আমাদের কি বহুব্রীহি সমাস, যেটা বলেছিলাম। ইয়েস, পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এর যেটা প্রশ্ন এসেছিল আমাদের ডিসেম্বর 2019-এ। ঠিক আছে, এই পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন। যদি পেতে চান অবশ্যই আমাদের বলবেন, আমরা সম্পূর্ণ পিডিএফ কনসেপ্ট, এখানে পুরো কনসেপ্ট দেওয়া আছে, সঙ্গে এই প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে নিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সৌদামিনী শব্দের সার্থক সমার্থক শব্দ কোনটি? 92। এটা কারেক্ট আনসার আমাদের হবে সৌদামিনী শব্দের সার্থক সমার্থক শব্দ যদি আমরা বলি, এটা কারেক্ট আনসার হবে বিদ্যুৎ। এটা মনে রাখবেন, সৌদামিনী শব্দের সার্থক সমার্থক শব্দ হচ্ছে কি বিদ্যুৎ। পুঁথিপত্র শব্দটা কোন সমাসের অন্তর্গত? পুঁথিপত্র, পুঁথি মানেও যা, পত্র মানেও তা। পুঁথিপত্র এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ, পুঁথি এবং পত্র। বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই, এখন বুঝি মেয়ে ছেলেতে পুরুষের কাজ করিবে, এতকাল ইহা ছিল না। এটা কি ধরনের মন্তব্য? এটা মানে কি ধরনের বাক্যে কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? উৎসাহ, বিরহ, তিক্ত না আনন্দময়? তো বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে আমরা দেখতে পাই, এখন বুঝি ছেলে মেয়েতে পুরুষের কাজ করিবে, এতকাল ইয়া ছিল না, একাল ইয়া হয়েছে। এটা কি ধরনের মন্তব্য? এটা হচ্ছে একটা তিক্ত মন্তব্য। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে তিক্ত মন্তব্য। এগর তখন ছোট্ট ছিল, অনেকটা ঠিক তোমার মতন, আলোচ্য অংশে কোন অলংকারের উদাহরণ হিসাবে পড়া যেতে পারে? 104 নম্বর প্রশ্ন যদি আমরা বলি, তো এটা কারেক্ট অ্যান্সার হবে অনেকটা ঠিক। এগর তখন ছোট্ট ছিল, অনেকটা ঠিক তোমার মতো। তো এখানে তোমার মতন অর্থাৎ তোমার সঙ্গে এই ঘরের তুলনা করা হয়েছে, সুতরাং যখনই তুলনা বলবে আপনারা বারবার মনে রাখবেন, যখনই তুলনা বলবে তখনই সঙ্গে সঙ্গে আমরা কি করব? আমরা উপমা অলংকারটা দিয়ে দেব। ক্লিয়ার? এতক্ষণ পরে আমরা পেলাম একটা ক্রিয়ার কাল। তার প্রতিবেশী এবং বন্ধু কালিদাস ঘোষ এই হোসে কাজ করিতেন। এই অংশটি বাক্যের কোন কালের উদাহরণ? অতীতকাল, বর্তমানকাল, অনুজ্ঞা। অতীতকালের দুটা ভাগ আছে, চারটা ভাগ আছে, এখানে দুটা দেওয়া আছে, বাকি দুটা দেওয়া নেই। তো এটা কোন কারেক্ট আনসার কি হবে? 122। তো এটা হবে কোনো এক কালে ওনারা সবসময় কাজ করতেন, সুতরাং এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। যেমন করে হোক তাদের জাতের এ অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। ক্লিয়ার স্যার? যেমন করে হোক তারা এই জাতের একটা অপমান তারা করবেই করবে। এখানে এটা কোন ক্রিয়ার উদাহরণ? অকর্মক, সকর্মক, সংযোগ নাকি অতিক্রিয়া? এই যে করবে, করবেটা হচ্ছে কোন ক্রিয়াপদের উদাহরণ? 130। এটা হচ্ছে সকর্ম ক্রিয়া, কারণ এই বাক্যে একটা ক্রিয়া আমাদের আছে, কর্ম আছে, সুতরাং এটা হচ্ছে সকর্ম ক্রিয়া।
খুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা আমাদের এটা কি ধরনের বাক্য আমরা যদি বলি? খুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা একটা বাক্য। এখানে কোনো যখন তখন যে সে যারা তারা কোনো কিছু নাই, তার মানে সেটা জটিল নয়। দুটা কোনো বাক্য নয়, মধ্যেখানে কানেক্টেড ওয়ার্ড নয়, যৌগিক নয়, দুটা নয় মানে মিশ্র নয়। তো কারেক্ট আনসার এখানে সরল বাক্য ইজ দ্য রাইট আনসার। তারপর সন্ধি বিচ্ছেদের একটা প্রশ্ন আমাদের চলে আসলো। জাত্যাভিমান, এটার সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে কি হবে? জাতি প্লাস অভিমান, জাত প্লাস অভিমান, জাত প্লাস ভিমান, জাত প্লাস অভিমান। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নম্বর 1, জাতি প্লাস অভিমান ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সবগুলো কিন্তু প্রিভিয়াস এর কোয়েশ্চন আমরা একত্রিত করেছি। এটা ডিসেম্বর 19 পেপার 2 এ আসা প্রশ্ন। দেখি কোয়েশ্চন নম্বর 93, সিদ্ধেশ্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে আমরা একবার দেখে নেব এবারে। 93, এটা কারেক্ট আনসার হবে সিদ্ধ প্লাস ঈশ্বর। আমরা কম সময় বেশি আনসার করব, তাই আমরা এক্সপ্লেনেশন বেশি দিচ্ছি না, খুব কম সময় আপনাদের শেষ করে দিচ্ছি। এবং এই যে সন্ধি বিচ্ছেদ টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি বাগান বাড়ি বলেই বিখ্যাত ছিল। এই অঞ্চলে আমাদের বাড়িটা বাগান বাড়ি বলে বিখ্যাত ছিল। এখানে আমাদের বাড়িটা কোন ধরনের সর্বনাম কাল, কোন ধরনের সর্বনাম পদ, এটা আমাদের বলতে হবে। কোয়েশ্চন নাম্বার 94। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, কার বাড়ি? আমাদের। সুতরাং এটা ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলা যেতে পারে। কিন্তু কেন যাব, এই বাক্যটার যদি প্রকৃতি আমরা নির্ণয় করি, অর্থাৎ বাক্যটা কি ধরনের বাক্য যদি বলি, তাহলে সেটা কি দাঁড়াবে? 103। এটা তো ভাই দেখা মাত্র কারেক্ট আনসার হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে বাক্যটা প্রশ্নসূচক বাক্য ইজ দ্য রাইট আনসার। তারপর এটা কবিতা, কবিতার ছন্দ দেওয়া আছে, তো এটা আমি ডাইরেক্ট আনসার বলে দিচ্ছি, ছন্দের ক্লাস আপনারা দেখে নেবেন। এটা কারেক্ট আনসার হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দে রচিত। তারপর এখানে কোনটা সঠিক প্রত্যয় আমাদের দেখতে হবে। 121। হ্যাঁ, 121 যদি দেখি, তো খাওয়ার যদি আমরা বলি, তাহলে খাওয়ার সঠিক প্রত্যয় আমাদের কোনটা হবে? কারেক্ট আনসার 121। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3, খা প্লাস আ কিংবা ওয়া। কার্নিভোরাস, কার্নিভোরাস শব্দের অর্থ, এই যে শব্দের অর্থগুলোও কিন্তু আমাদের মধ্যে মধ্যে প্রশ্ন আসে, অনেক গুরুত্বপূর্ণ। এটা কারেক্ট আনসার আমাদের হবে 122-এর। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী ইজ দ্য রাইট আনসার। মাংসভোজী প্রাণী যাকে বলা হয় সেটা হচ্ছে কি কার্নিভোরাস। তারপর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? 125 সঠিক সন্ধি নিশ্চয়, নিশ্চয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 125। এটা কারেক্ট আনসার হবে নি প্লাস চয়, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নীল আকাশ, সোনালী রোদ, সবুজ ঘাস, অর্থাৎ এখানে নীল বলুন, সোনালী বলুন এবং সবুজ বলুন, এগুলা কিসের উদাহরণ, কোন ধরনের পদ? তো আমরা জানি যে পদটা বিশেষ্যকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলে। যেমন আকাশ হচ্ছে বিশেষ্য পদ। কী ধরনের আকাশ? নীল আকাশ, তো নীলটা হচ্ছে বিশেষণ। রোদ, কি রোদটা হচ্ছে বিশেষ্য। কী ধরনের রোদ? সোনালী রোদ, তো সোনালীটা হচ্ছে আমাদের বিশেষণ। সবুজ ঘাস, ঘাসটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ। কী ধরনের ঘাস? সবুজ ঘাস। সুতরাং এইগুলো হচ্ছে বিশেষণ পদের একটা উদাহরণ। এবং এখানে আকাশ, রোদ এবং ঘাস এগুলো হচ্ছে বিশেষ্য পদের উদাহরণ। হরবকত শব্দটির প্রকৃতি কি? তো এটা হচ্ছে একটা বিদেশি শব্দ। মধ্যেখানে হরেক রকম সাধু সন্ন্যাসী এবং ফকির বৈরাগী ঘুরে বেড়াতো। তো মুদ্রা প্রশ্ন হচ্ছে সাধু সন্ন্যাসী যেটা শব্দ, এটা কি ধরনের শব্দ? দ্রুত অর্থবোধকহীন শব্দ, সমার্থক শব্দযুগে গঠিত দ্বিরুক্ত শব্দ, স্বল্প অর্থবোধক শব্দ, না বিপরীত অর্থবোধক শব্দযুগে গঠিত দ্বিরুক্ত শব্দ? 134। তো এটা দেখুন সাধু সন্ন্যাসী মানে সেটা কিন্তু বিপরীত শব্দ নয় এবং কম অর্থ ব্যবহার করে, তেমন দ্রুত অর্থবোধকহীন, অর্থ এখানে কোনো কিছু নাই এই ধরনের বলতে পারি না। তো এগুলো হচ্ছে একটা সমার্থক শব্দ। সাধুর সমার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী, তো সমার্থক শব্দযুগে গঠিত এটা হচ্ছে একটা দ্বিরুক্ত শব্দ। তারপর জুলাই 19 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ কি প্রশ্ন এসেছিল? উমেদ শব্দের অর্থ কি? এটা আমরা বলবো উমেদ।
আমরা বলি না যে উমেদ উমেদ রাখিও না ভাই, তো উমেদ মানে ইচ্ছা। সন্ধি বিচ্ছেদ পরিষ্কার, এটা তো আমরা সবাই জানি। পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? পরি প্লাস কার, এটা বিসর্গ সন্ধির একটা উদাহরণ। তারপর একটা আমাদের ছন্দ আছে, ছন্দের ক্লাসটা না দেখলে বোঝা যাবে না, আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে গেহ। গেহ শব্দের অর্থ কি? গেহ, তো দেখুন অনেক ইজি ইজি প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। তো গেহ শব্দের অর্থ হচ্ছে গৃহ, ঠিক আছে। হিয়া শব্দের প্রতিশব্দ কি হবে? হিয়া শব্দের প্রতিশব্দ নদীর জল, হৃদয়ের কমল রূপ, ভালোবাসার ইচ্ছা নাকি নৌকা। তো 104 প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে হৃদয়ের কমল রূপ ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ হিয়া শব্দের এটা হবে কারেক্ট আনসার। এবার আমরা জুলাই 19 পেপার 1-এ কি প্রশ্ন এসেছিল আমরা দেখি। লাঙ্গুল শব্দের অর্থ কি? লাঙ্গুল 122, তো এটার কারেক্ট আনসার হবে লেজ। রম্বা শব্দের সঠিক প্রতিশব্দ কি দাঁড়াচ্ছে? 124, তো রম্বা শব্দের প্রতিশব্দ হবে কি? কলা, মনে রাখবো আমরা কলা। তারা শব্দের একবচন, তো কি থেকে তারা হয়? সে থেকে তারা হয়। সে হচ্ছে একবচন আর তারা হচ্ছে বহুবচন। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, হি থেকে দে, সিঙ্গুলার প্লুরাল, মনে আছে? তো হি থেকে দে অর্থাৎ তারা থেকে সে হয়েছে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, এখানে সে শব্দটা কি জাতীয় সর্বনাম, অর্থাৎ সেটা কি ধরনের সর্বনাম, এটা আমাদের বলতে হবে। নির্দেশক, অনির্দেশক, আত্মবাচক না ব্যক্তিবাচক? সে বলতে কোন একজন ব্যক্তিকে বোঝায়, সুতরাং এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর পীড়ন শব্দের প্রতিশব্দ কোনটি? কোয়েশ্চন নাম্বার 92। পীড়ন শব্দের অর্থ হচ্ছে, এখানে কারেক্ট আনসার হচ্ছে দুঃখ, কষ্ট, মনোমালিন্য, অত্যাচার নাকি প্রেম। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা যদি দেখি 92, এটা কারেক্ট আনসার হবে অত্যাচার ইজ দ্য রাইট আনসার। সুসংহত, এটার বিপরীত শব্দ কি? দেখুন দেখা মাত্র কারেক্ট আনসার আসছে 93, এটার কারেক্ট আনসার হবে অসঙ্গত। একটি ক্লাসের সবগুলা বিগত বছরের প্রশ্ন একসঙ্গে দেওয়ার অর্থ যে আপনারা দেখা মাত্র কারেক্ট আনসার করতে পারবেন, এবং এই ধরনের প্রশ্ন আপনারা এখনো যদি প্র্যাকটিস করেন কম সময়ের মধ্যে, তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবেন। কৌতুক হাস্য শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? 96। কৌতুক এবং হাস্য, যেখানে মধ্যেখানে এবং দিয়ে কানেক্ট করা হয়, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর স্পর্ধায় নেই যার মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখানে উকি এবং ঝুঁকি এই দুটা হচ্ছে আমাদের রাইমস ওয়ার্ড। তো এই রাইমস ওয়ার্ড গণিত বা উচ্চারণের সৌন্দর্যগত যদি কোনো অলঙ্কার হয়, সেটা হবে অনুপ্রাস অলঙ্কার। যেমন চলো চপলার চকিত চমকে করিছি চরণ বিচরণ কোথা চম্পক আবরণ, এখানে চ এই শব্দটা বারবার ব্যবহৃত হয়, বর্ণটা বারবার ব্যবহৃত হয়, একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে, সুতরাং এটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। এবং ঝুঁকি এবং উকি এটা সুন্দরভাবে ব্যবহার হয়, সেটা হচ্ছে কি আমাদের অনুপ্রাস অলঙ্কার। এই 18 বছর বয়স যেটা কবিতা, এই কবিতাটা কোন ছন্দে রচিত? যদি আমরা বলি তো সেটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই প্রথম বাইরে গেলাম, এই প্রথম বাইরে গেলাম আলোচ্য বাক্যে কোন জাতীয় ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? আলোচ্য বাক্যে আমি বাইরে গেলাম 122। তো এই বাক্যে দেখুন কোনো কর্ম নাই, যেহেতু কর্ম নাই সুতরাং এটা হচ্ছে একটা অকর্মক ক্রিয়ার উদাহরণ। কিন্তু অফিসিয়াল আনসার কিতে এটাকে সকর্মক দেওয়া হয়েছিল, কিন্তু আসলে এটা সকর্মক ঠিক নয়। সকর্মক তখনই থাকবে যখন একটা বাক্যে কর্ম থাকবে, তো এই বাক্যে তো কোনো কর্মই নাই, সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অকর্মক ক্রিয়া। জঠর শব্দের সঠিক প্রতিশব্দ যদি নির্বাচন করি, তাহলে আমাদের কি দাঁড়াবে? কারেক্ট আনসার হচ্ছে জঠর মানে হচ্ছে পেট। অত্যাচার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, তাহলে এটা আমাদের কারেক্ট আনসার দেখতে পাচ্ছি এখানে লুকিয়ে আছে ওই অতি প্লাস আচার ইকুয়াল টু অত্যাচার ইজ দ্য রাইট আনসার। 132 হতবাগা দেখ দেখি সব মাটি করলি, হতবাগা কি ধরনের সর্বনাম? তো হতবাগা হচ্ছে একটা 132 নম্বর, এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। এটা হচ্ছে একটা নির্দেশ বোঝাচ্ছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো নির্দেশক বোঝায়, প্রশ্নবাচক বোঝায়, ব্যক্তিবাচক বোঝায়। আপনারা সর্বনাম পদের ক্লাসটা দেখলে পুরো ডিটেলস বুঝতে পারবেন। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম, এখানে তাকিয়ে রইলাম এটা কি ধরনের ক্রিয়ার উদাহরণ?
সকর্মক, অকর্মক, দ্বিকর্মক নাকি ক্রিয়াদ্বন্দ্ব? 133। এটা হচ্ছে একটা কি অকর্মক ক্রিয়া, কারণ এখানে কোনো এই বাক্যে আমরা কোনো কর্ম পাইনি, সুতরাং এটা হচ্ছে একটা অকর্মক ক্রিয়ার উদাহরণ। সকর্মক, অকর্মক, সমাপিকা, অসমাপিকা, দ্বিকর্মক, এই ধরনের অনেকগুলো ক্লাস দেওয়া আছে। আপনারা দেখে না থাকলে খুব তাড়াতাড়ি দেখে নিন। নিজের ঐকান্তিকতায় সে যদি ব্যক্ত না হলো তাহলে সাহিত্যে সে লজ্জিত। এখানে কি ধরনের অব্যয় ব্যবহার হয়েছে? 109 নম্বর প্রশ্ন আমরা দেখি। এটা হচ্ছে আমাদের 2018 পেপার 1 প্রশ্ন। এটা হচ্ছে যুগক সমুচ্চয় অব্যয়। অব্যয় পদেরও প্রকার দেওয়া আছে। যারা আমাদের অ্যাপে আছেন তারা সিস্টেমেটিক্যালি সবগুলা ক্লাস কিন্তু আপনারা দেখে নিয়েছেন। 110 অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। অত্যন্ত, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, অতি প্লাস অন্ত। সুস্পষ্ট, সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ কি স্যার? অস্পষ্ট। এটা দেখতে পাচ্ছি সুস্পষ্ট মানে কি অস্পষ্ট দেখাই যাচ্ছে, এখানে সমস্যা কোথার? তো এখানে আমরা এই যে ছন্দ, অলংকার এগুলো বারবার বলছি, খুব ভালো করে দেখবেন। প্রণয় শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রণয়। প্রয়াণ, বিদ্বেষ বিপরীত নাকি বিপাসনা? তো 118 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে প্রণয় শব্দের বিপরীত শব্দ হবে কি? বিদ্বেষ। আর প্রণয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে ভালোবাসা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। এখানে কোন অলংকারের ব্যবহার করা হয়েছে? 120। তো এটার কারেক্ট আনসার আমাদের হবে নিশ্চয় অলংকার। ফুয়ারা শব্দের অর্থ কি? পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমাদের, ফুয়ারা শব্দের অর্থ কি? ফুয়ারা। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী জলধারা। আমরা এটা কারেক্ট আনসার কি বলবো? ঊর্ধ্বমুখী জলধারা। আচ্ছা, স্কুল থেকে স্কুল, এই যে পরিবর্তন যেটা এলো, এটা পরিবর্তনের নাম কি? আদি স্বরাঙ্গম, স্বরলুপ, মধ্য স্বরাগম নাকি অন্তঃস্বরাগম? 138। এটার কারেক্ট আনসার আমাদের কি দাঁড়াবে? স্কুল থেকে স্কুল, এটা হচ্ছে কি আমাদের স্বরলুপ আমরা বলতে পারি। হাট বাজার, তো হাট বাজার এটা কি ধরনের সমাস? হাট এবং বাজার দ্বন্দ্ব সমাস। উসর শব্দের বিপরীত শব্দ কি ভাই? উসর। উসর মানে হচ্ছে একদম নিম্নগামী যেটা, আর তার বিপরীত শব্দ হচ্ছে কি? উর্বর। ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে 18 পেপার 2 এ আমাদের কি বলেছিল আমরা দেখি। বাংলায় উত্তর সীমায় সিকিম এবং হিমালয় কিরিট, কাঞ্চনজঙ্ঘার তুষারময় শিখর, আলোচ্য বাক্যে কাঞ্চনজঙ্ঘা শব্দটি কি জাতীয় পদ? 111। এটা হচ্ছে একটা সংজ্ঞাবাচক বিশেষ্য, ঠিক আছে? বিশেষ্য পদের প্রকারভেদ। অন্তর্ভুক্ত, এটার সন্ধি বিচ্ছেদ কি দাঁড়াবে? 112 নম্বর যদি আমরা বলি। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, অন্ত প্লাস ভুক্ত। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার? 112 3 নম্বর রাইট আনসার। মুখের অগ্নিকে তবে সরোজিনী ঢেকেছিল মেঘে। মুখের অগ্নি কি তবে সরোজিনী ঢেকেছিল মেঘে? এই অংশটিতে কোন অলংকারের কথা বলা হয়েছে? 116। এটা হচ্ছে সন্দেহ অলংকার আমরা এখানে পাই। অলংকারগুলো খুব ভালো করে শব্দালঙ্কার, অর্থালঙ্কার এগুলি দেখতে হবে। বৃষ্টি, তারপর দেখি আমরা বৃষ্টির সন্ধি বিচ্ছেদ। বৃষ্টি সন্ধি বিচ্ছেদ এটা হবে বৃষ প্লাস তি। এবার বৃষ্টি না আসে, যদি কৃষ্টি আসে তাহলে কৃষ প্লাস তি। তো এই ধরনের টেকনিক্যালি আপনাদের কি করতে হবে? দেখতে হবে, ঠিক আছে? তো এই আমরা 2018 পর্যন্ত এবারে দেখলাম। তো 24-এর গুলো আমরা অলরেডি গত ক্লাসে ডিসকাস করে দিয়েছি। 24-এর যতগুলো প্রশ্ন ছিল আমরা গত ক্লাসে ডিসকাস করে দিয়েছি। তো একদম 24 থেকে 18 পর্যন্ত 5 বছরের লাস্ট 5 বছর আপনার ডিমান্ড করেছিলেন যে কী কী প্রশ্ন এসেছিল এক জায়গায় করতে, আমরা অলরেডি করে দিচ্ছি। এবং আমাদের কাছে এই যে গ্রামার বইটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই গ্রামার বইতে সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস প্লাস 650 এমসিকিউ গাইডবুক যে বইটা রয়েছে, সিলেবাসের মধ্যে আপনারা এই টপিকগুলো পাবেন। এই যে টপিকগুলো দেখতে পাচ্ছি, এই টপিকগুলো আমাদের এই বইতে কভার করে দেওয়া আছে এবং বিগত বছরের প্রশ্ন এখন যে পড়ালাম এইগুলো থাকছে। এই সবগুলো আপনারা কনসেপ্টের সঙ্গে সঙ্গে আপনারা এমসিকিউ পাবেন। কনসেপ্ট সুন্দর করে দেওয়া আছে এবং
এমসিকিউও সুন্দর করে দেওয়া আছে। যদি আপনারা এটা পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, এবং সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে একটা স্বল্প প্রাইস রাখা হয়েছে ভাই। তো এটার বিনিময়ে আপনারা এই পিডিএফটা আপনাদের মোবাইলে পেতে পারেন এবং লাস্ট টাইমের জন্য আপনারা খুব ভালো করে আপনারা প্রিপারেশন করতে পারেন। ঠিক আছে, তো চলুন আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।